গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 24শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা হবে না, সেরকম তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। এই অন্ধ্রপ্রদেশে সম্প্রতি ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি বিজয়ওয়াড়াতে স্বরাজ ময়দানে ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করেছেন। এই মূর্তিটির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস এবং এটি ডক্টর বি.আর. আম্বেদকরকে উৎসর্গ করা হয়েছে এবং বি.আর. আম্বেদকরের অবদানকে স্মরণ করার জন্য এটি স্থাপন করা হয়েছে। নেক্সট, উইংস ইন্ডিয়া 2024 এ বেস্ট এয়ারপোর্ট অব দি ইয়ার অ্যাওয়ার্ড পেল কোন এয়ারপোর্ট? এর উত্তর হবে বেঙ্গালুরু ও দিল্লি এয়ারপোর্ট। এই বেঙ্গালুরু ও দিল্লি এয়ারপোর্ট যৌথভাবে উইংস ইন্ডিয়া 2024 এ বেস্ট এয়ারপোর্ট অব দি ইয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। একটি উল্লেখযোগ্য সিভিল এভিয়েশন ইভেন্টে উইংস ইন্ডিয়া 2024 বেঙ্গালুরু এবং দিল্লি বিমানবন্দর সেরা বিমানবন্দর হিসেবে সম্মানিত হয়েছে। কেন্দ্রীয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরানন্দ এম সিন্ধিয়া হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে এই পুরস্কারটি তিনি প্রদান করেছেন। বেস্ট কার্গো সার্ভিসেস অ্যাওয়ার্ড জিতল স্কাইওয়েজ এয়ার সার্ভিসেস। বেস্ট কার্গো সার্ভিসেস অ্যাওয়ার্ড জিতল স্কাইওয়েজ এয়ার সার্ভিসেস। নেক্সট, ই মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করতে আইআইটি মাদ্রাজ কার সাথে চুক্তি করেছে? এর উত্তর হবে আলতেয়ার। এই আলতেয়ারের সাথে ই মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করতে আইআইটি মাদ্রাজ একটি চুক্তি স্বাক্ষর করেছি। এই সম্পর্কে আমরা জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আইআইটি মাদ্রাজ ই মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করতে আলতেয়ারের সাথে হাত মিলিয়েছে। এই আইআইটি মাদ্রাজের ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন বিভাগ আলতেয়ারের আর্থিক সহযোগিতায় এটি তৈরি করবে। এই আলতেয়ার হলো সিমুলেশন, হাই পারফরম্যান্স কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাথে জড়িত একটি স্পেশাল কোম্পানি। নেক্সট, সম্প্রতি 13তম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এর উত্তর হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে সম্প্রতি 13তম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এটি অনুষ্ঠিত হচ্ছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। তামিলনাড়ুর চেন্নাইতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা 13তম সংস্করণ যেটা খেলো ইন্ডিয়া যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। নেক্সট, কেরালায় কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে? এর উত্তর হবে 302 কোটি টাকা বরাদ্দ করেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা কেরালার ভিজিনজামে মাছ ধরার গ্রামের তীরে কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য 302 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য মৎস্য দপ্তরের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এর অধীনে শুরু হয়েছে। এটি টেকসই মৎস্য চাষ এবং জীবিকা উন্নীত করার জন্য শুরু করা হয়েছে। নেক্সট, সশস্ত্র সীমা বল এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে দলজিৎ সিং চৌধুরী। এই দলজিৎ সিং চৌধুরী সশস্ত্র সীমা বল এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। সিনিয়র আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরীকে সশস্ত্র সীমা বল এসএসবি এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট, মহাতারি বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? এর উত্তর হবে ছত্তিশগড়। এই ছত্তিশগড় সম্প্রতি মহাতারি বন্দনা যোজনা চালু করেছে। এই যোজনাটা কি সেটি সম্পর্কে আমরা জেনে নেব। ছত্তিশগড় রাজ্য সরকার সম্প্রতি মহাতারি বন্দনা যোজনা 2024 নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এর অধীনে মহিলাদের প্রতি মাসে 1000 টাকা, মোট 12 মাসে অর্থাৎ 1 বছরে 12,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হবে। এই স্কিমের সুবিধাগুলি পেতে আবেদনকারীকে ছত্তিশগড়ের বাসিন্দা হতে হবে। এই প্রকল্পটি মধ্যপ্রদেশ সরকারের লাডলি ব্রাহ্মণ যোজনা দ্বারা অনুপ্রাণিত হবে বলে মনে করা হয়। নেক্সট, সম্প্রতি 61 বছর বয়সে ডাকার র্যালি 2024 জিতলেন কে? এর উত্তর হবে কার্লোস সেনিজ। এই কার্লোস সেনিজ সম্প্রতি 61 বছর বয়সে ডাকার র্যালি 2024 জিতেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। কার্লোস সেনিজ
61 বছর বয়সে চতুর্থবারের মতো ডাকার র্যালি জিতে ইতিহাস তৈরি করেছি। 2024-এর সমাবেশে তার সর্বশেষ বিজয় তাকে এই ভয়ঙ্কর দৌড়ের সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসাবে চিহ্নিত করে। নেক্সট, মহারাষ্ট্রের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টি AMRUT প্রকল্প চালু করেছিলেন? উত্তর হবে সোলাপুরে। এই মহারাষ্ট্রের সোলাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টি AMRUT প্রকল্প চালু করেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সোলাপুরে প্রায় 2000 কোটি টাকার 8টি AMRUT অটল মিশন ফর রিজুভেনাল অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি প্রোগ্রাম চলাকালীন মহারাষ্ট্রে 10,000 সুবিধাভোগীদের মধ্যে PM স্বনিধি নিধির প্রথম এবং দ্বিতীয় কিস্তির বিতরণও চালু করেছে। নেক্সট, এবং আজকের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? এর উত্তর হবে কুয়েতি দিনার। এই কুয়েতি দিনার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এই সম্পর্কে আমরা জেনে নেব। ফোর্বসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। বাহরাইনের মুদ্রা বাহরাইন দিনার এবং দ্বিতীয় স্থানে, এবং ওমানের মুদ্রা ওমানি রিয়াল তৃতীয় স্থানে রয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবসা করা মুদ্রা ইউরো তালিকার 9ম স্থানে এবং মার্কিন ডলার 10ম স্থানে রয়েছে। এই প্রতিবেদন অনুসারে জাতিসংঘ বর্তমানে 180টি মুদ্রাকে আইনি দরপত্র হিসেবে স্বীকৃতি দেয়। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।